দারুণ ব্যাপার, এসব কি দেখছি? শুনেছি এ হলো দ্বারকা নগরী। এখানে নেতিবাচক নয়, শুধু পুণ্য বাস করে। এখানে বাঁশি ও ময়ূর পালক সবসময় সুরক্ষিত, কিন্তু কি করি? এখানে আমার মতো ব্যক্তিও তো আসেন এবং আসার সাথে সাথে এটা সংকেত দেন যে যেইভাবে এই ময়ূর পালক ছিঁড়েছে, কৃষ্ণ ছিন্নভিন্ন হয়ে যাবে, দ্বারকাও ডুবে যাবে, আর এই যদু বংশ খণ্ড খণ্ড হয়ে যাবে। আনন্দে আমার মন ভরে উঠল, সেই মুহূর্ত শীঘ্রই আসবে। শ্রীকৃষ্ণ, শ্রীকৃষ্ণ, আপনাকে আমার সঙ্গে যেতে হবে। আপনি দেখবেন, চলুন, আমার পুত্রের কি অবস্থা হয়েছে। আপনি আমার শাম্বকে অভিশাপ মুক্ত করুন প্রভু। আমি ঋষি দুর্বাসা ওকে অভিশাপ দিলাম, এই সন্তান ওর শরীর থেকে উৎপন্ন হবে। শুক্রাচার্য যে শাম্বের অভিশাপের বিষয়ে বলেছিল, এ হলো তার মাতা জাম্ববতী। দেখো জাম্ববতী, বিষয়টা হলো যে এটা হলো শাম্বর কর্মফল। ও যেরকম কর্ম করেছে তার ফলের থেকেও পালিয়ে যেতে পারবে না। ওকে এটা স্বীকার করতেই হবে জাম্ববতী। শ্রীকৃষ্ণ, আপনি তো সবাইকে সাহায্য করেন, সবাইকে রক্ষা করেন। আপনি আমার শাম্বকে সাহায্য করা থেকে পিছিয়ে যেতে পারেন না। আপনাকে আমার সঙ্গে যেতেই হবে শ্রীকৃষ্ণ। দেখো জাম্ববতী, আসলে আমি এই কাজে আমি তোমাকে সাহায্য করতে পারবো না। শাম্বকে আমি কিভাবে অভিশাপ মুক্ত করতে পারি তুমি বোঝো। তুমি আমার কৃষ্ণ নও। তুমি এসব কি বলছো রাধা? হ্যাঁ কৃষ্ণ, তুমি আমার কৃষ্ণ হতেই পারো না, কারণ কৃষ্ণ কাউকে নিরাশ করে না। কৃষ্ণ হলো সবার একমাত্র আশা। এটা তো একটা অদ্ভুত সুযোগ। শাম্বকে সাহায্য করে রাধাকে এটা বিশ্বাস করাতে পারবো যে আমি হলাম কৃষ্ণ। রাধা, সত্যি কথা বলতে শাম্ব সাহায্যের যোগ্য নয়, কিন্তু তুমি যখন আমাকে বলছো তখন তা আমি ফেলতে পারবো না। তুমি যেমন চাও তেমনই হবে। আমি শাম্বকে সাহায্য করব। তুমি নিশ্চিন্ত থাকো। জাম্ববতী, এসো, ওঠো। ময়ূর পেখম ছিঁড়ে গেল, কিন্তু দ্বারকায় ময়ূর পেখম কখনো ছিঁড়তে পারে না, আর তাও কিনা কৃষ্ণের কক্ষে। দ্বারকার মাটিতে ময়ূর পেখম ছিন্ন হলো। এর অর্থ হলো দ্বারকার ভাগ্য বদলে যাচ্ছে। সমাপ্তি নিকট। লক্ষ্যনাথ, আমার মনে হচ্ছে ঋষি দুর্বাসের অভিশাপ ফলতে চলেছে, আর সেই জন্য আমার এই যন্ত্রণা অনুভব হচ্ছে। না আর্য শাম্ব, আপনি ভয়ের জন্য এরকম অনুভব করছেন। এরকম কিছু হবে না, আপনি শান্ত হন। শাম্ব, তাহলে এটাই হলো শাম্ব, শুক্রাচার্যের বিশেষ কৃপার পাত্র। কত বড় মূর্খ বলে এরকম বিচিত্র অভিশাপে জর্জরিত হয়ে গেছে। বাবা, আপনি এসে গেছেন। বাবা, আমার এই যন্ত্রণার উপশম করুন। কৃষ্ণ শাম্বকে সাহায্য কর। আমি চাইলেও এই মুহূর্তে ওকে সাহায্য করতে পারবো না। কেউ ওকে সাহায্য করতে পারবে না। এটা হলো ওর কর্মফল এবং তা ওকে ভোগ করতেই হবে। যতক্ষণ না এই ফল ভোগ করছে ততক্ষণ ওর যন্ত্রণা শান্ত হবে না। পুত্র শাম্ব, আমার কথা শোনো। তোমাকে এই যন্ত্রণা সহ্য করতেই হবে, আর তুমি এটা পারবে। যদি তুমি এই যন্ত্রণা না সহ্য করতে পারো তাহলে ভবিষ্যতে
দ্বারকার সম্রাট কি করে হবে? এখন আমি না অতীত দেখতে চাই আর না ভবিষ্যৎ। আপনি আপনি শুধু আমার এই যন্ত্রণা দূর করুন। এই মুহূর্তে এই যন্ত্রণা আমার কাছে অসহনীয়। কৃষ্ণ শাম্ভুর এই যন্ত্রণা আমাদের কাছে অসহনীয়। ওকে সাহায্য করো। শাম্ব, পুত্র শাম্ব, শাম্ব, আমার মনে হয় যে এই মুহূর্তে তোমার একটু বিশ্রাম নেওয়া উচিত। শান্ত হয়ে যাও শাম্ব, শান্ত, শান্ত, শান্ত। নিশ্চিন্ত হয়ে ঘুমিয়ে পড়ো শাম্ব। তুমি কোনো দুশ্চিন্তা করো না। এবারে যা করার আমি করব। এই দ্বারকাকে এবার আমি সামলাবো। ধন্যবাদ শ্রীকৃষ্ণ। এবার আপনি আমার পুত্রকে এই অভিশাপ থেকে মুক্তি লাভের পথ বলে দিন। সাহায্য করুন। সাহায্য আমি অবশ্যই করব, কিন্তু শাম্বর জন্য নয়, শুধু এই কারণে যে রাধা অনুরোধ করেছে। এবার তো তোমার আর কোনো চিন্তা নেই, তাই না রাধা? কৃষ্ণ অত্যন্ত যন্ত্রণায় ছিল শাম্ভ। ওকে ঘুম পাড়িয়ে খুব ভালো করেছো। কিন্তু আমাদের শীঘ্রই ওকে এই অভিশাপ থেকে মুক্ত করতে হবে, তাই না? সে তো আমরা করবই রাধা, কিন্তু এই মুহূর্তে সব থেকে বেশি গুরুত্বপূর্ণ দ্বারকার নিরীক্ষণ করা। এইবার ধ্বংস শুরু হবে, কারণ কৃষ্ণ, এবার আমি তোমার রাধা আর তোমার দ্বারকার উপর রাজত্ব করব। একবার একজন সাধক ওনার শিষ্যদের একটা কাজ দিলেন। একটা দুর্লভ জড়িবুটি নিয়ে আসতে বললেন। এতটাও কঠিন কাজ সেটা ছিল না, কারণ সকল শিষ্য জানতেন যে এই দুর্লভ জড়িবুটি কোথায় পাওয়া যায়। পর্বতের শিখরে। কঠিন কাজ কোনটা? সেখানে পৌঁছনোর সেই পথ, যা ছিল কাঁটায় জর্জরিত, পাথরে পরিপূর্ণ, যেখানে পিছলে পড়ার আশঙ্কা রয়েছে এবং গভীর ক্ষত পেতে পারে সবাই। এবার বেশ কয়েকজন শিষ্য গেলেন, তার মধ্যে কয়েকজনই সেই জড়িবুটি নিয়ে আসতে পারলেন। কারণটা কি ছিল? কিছু শিষ্যের মনোযোগ ছিল শুধুমাত্র লক্ষ্যের দিকে, অর্থাৎ পর্বতের সেই শিখরে। কিছু শিষ্যের মনোযোগ ছিল পথের এই সংকটগুলির ওপর। কিছুজন নিজের সমস্ত মনোযোগ, সমস্ত শক্তি কেন্দ্রীভূত করলেন শুধুমাত্র লক্ষ্যের দিকে। বাকিরা মনোনিবেশ করলেন এই সংকটের থেকে নিজেকে বাঁচাতে। কিন্তু যাদের মনোযোগ শুধু লক্ষ্যের দিকে ছিল, শুধু তারাই জড়িবুটি নিয়ে আসতে পারলেন। কারণ কি ছিল? একটা সহজ ব্যাপার যা আমাদের বুঝতে হবে। আমরা যদি লক্ষ্যে পৌঁছতে চাই, তাহলে বিপদের সম্মুখীন তো আমাদের হতেই হবে, আর কোনো বিকল্প নেই। যন্ত্রণাও হবে, পায়ে কাঁটাও হয়তো ফুটতে পারে, হয়তো পড়েও যেতে পারেন, হয়তো রক্তপাতও হতে পারে। কিন্তু তার সাথেই সাফল্য অর্জনের যে আনন্দ, সেটাও পাওয়া যায়। সেই জন্য নিজের মনোযোগ সবসময় লক্ষ্যের দিকে রাখুন, পথের সেই বিপদগুলির দিকে নয়। সত্যি কথা বলতে, এই বিপদ এটা কিছুক্ষণের, আজ আছে কাল নাও থাকতে পারে। কিন্তু যদি লক্ষ্যকে প্রাপ্ত করতে পারেন, তাহলে তার আনন্দ আপনার সাথে সারা জীবন রয়ে যাবে। তাহলে লক্ষ্য প্রাপ্ত করুন আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা।